ফেরদৌসের বাসায় তার মা বাবা যখন আমার মুখে শুনলেন তখন সবাই হা হয়ে গেল। সকলের কাছে যেন অবিশ্বাস্য একটা ঘটনা বর্ণনা করেছি আমি, তাই তারা নির্বাক। আমি দ্রুত বের হবার প্রস্তুতি নিলাম। চোখ দিয়ে সেই তখন থেকে পানি বের হওয়া শুরু করেছে আর এখনো অনবরত চলেছে। ফেরদৌস বলল, আপু আমিও আপনার সঙ্গে যাব। কেন? আপনি যেতে পারবেন না? পথে যদি নতুন কোনো বিপদ হয় তাহলে তো সমস্যা হবে। আমার কিচ্ছু হবে না, তুমি বাড়িতে এসেছো তাই আমার জন্য এখন যেতে হবে না। আপনাকে দিয়ে আমি আবার চলে আসব। অনেক চেষ্টা করেও একা বের হতে পারিনি, তাই ফেরদৌসকে সঙ্গে নিয়ে রওনা দিলাম। একটু পরে পরে বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠবে বুঝতেই পারিনি। সেদিন রাতে যদি বুঝতাম বাবার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না তাহলে এতটা খারাপ ব্যবহার করতাম না হয়তো। নিজেকে খুব অসহায় লাগে। ঢাকায় পৌঁছে সরাসরি হাসপাতালে গেলাম। সজীব ভাই হাসপাতালের সামনেই দাঁড়িয়ে আছে। তিনি কিছুক্ষণ আগেই এসেছেন। আমি তার সঙ্গে উপরে উঠলাম। ফেরদৌস আমার সঙ্গেই আছে। সাজ্জাদ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার সঙ্গে দেখা করে কোনো লাভ নেই, তাই বাহিরে এসে ডাক্তারের সঙ্গে কথা বলার জন্য বসে আছি। ভেবেছিলাম বাসার কাউকে হয়তো পাবো। বাসে করে আসার সময় সুমনার নাম্বারে কল দিয়েছিলাম কিন্তু রিসিভ করে নাই। সজীব ভাই বলল অনেক রক্ত বের হয়ে গেছে আর মাথার মধ্যে রক্ত জমেছে। একবার একটু জ্ঞান ফিরেছিল, তারপর থেকে আবার অজ্ঞান হয়ে আছে। বললাম, পুলিশ কিভাবে খবর পেল? ফজরের নামাজ পড়ার জন্য আপনাদের ফ্ল্যাটের উপরতলার একটা লোক মসজিদে যাচ্ছেন। তিনি সিঁড়ির চৌকিতে রক্তের দাগ দেখতে পান। তারপর বাড়িওয়ালাকে ডাকেন। দরজা খোলা ছিল। তারা ভিতরে প্রবেশ করে দেখেন আপনার বাবা ছুরি পেটে বিদ্ধ অবস্থায় পড়ে আছে আর কাছেই সাজ্জাদ রক্তাক্ত মাথা নিয়ে শুয়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশ ডাকা হলো। পুলিশ এসে চেক করে সাজ্জাদকে জীবিত ধারণা করে। আপনার বাবা মারা গেছে সেটা সেখানেই বোঝা গেছে। আমি কি আমার বাসায় যেতে পারবো? জানি না ভাবি, দারোগা সাহেব এলে তার কাছে জিজ্ঞেস করে জানতে হবে। বাবার লাশ কোথায়? পোস্টমর্টেম শেষ হয়ে গেছে। আপনার কাকারা এসেছেন, তারা হয়তো লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাবেন। আমি এখনই যেতে চাই। এখানে তো সাজ্জাদের সঙ্গে ডাক্তার নার্স আছে। বাবাকে শেষ দেখা তো দেখতে হবে। খুব কষ্ট লাগছে সজীব ভাই। ভাবি একটা কথা। জি বলেন। আপনাকে সাজ্জাদ যে চেক বই দিয়েছিল সেটা কি আপনার কাছে আছে? আমি কিন্তু জানতাম আপনার কাছে চেক বই আছে, কিন্তু সকালবেলা পুলিশ তল্লাশি করার সময় পাওয়া গেল না। আমি আশ্চর্য হয়ে গেলাম। বলেন কি? আমি তো সেটা আমাদের বেডরুমের বালিশের তলায় রেখে দিয়েছিলাম। পুলিশ তো ভালো করে তল্লাশি করেছে, তাহলে পেল না কেন? যদিও আমি চেক বইয়ের কথা কিছু বলিনি, কিন্তু মনে মনে ছিল, কারণ আপনি সঙ্গে করে নিয়ে যাবেন না সেটা ধারণা ছিল। তাহলে চেক বই কে নিয়েছে তা তো জানি না ভাবি। আচ্ছা, এটা কি পুলিশের কাছে বললে ভালো হবে? খুনের সঙ্গে টাকার কোনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু চেক বইয়ের কথা আপনি আমি সাজ্জাদ ছাড়া আর কেউই জানে না। জানার কথা নয়, পুলিশ এগুলো বের করতে পারবে। আগে চলুন, আপনার বাবার লাশ দেখবেন। সজীব ভাইয়ের মুখটা হঠাৎ করে কেমন পরিবর্তন মনে হলো। নিজে একটু বিব্রত হয়ে গেছে। হাসপাতাল থেকে বের হব এমন সময় পুলিশের সঙ্গে দেখা হয়ে গেল। ওসি সাহেব বললেন, কোথায় যাচ্ছেন? শাকিলা ম্যাডাম, আমি বাবার লাশ দেখতে যাব। আপনার বাবার লাশ গ্রামের বাড়িতে নিয়ে চলে গেছে। আপনাকে এখন আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আশ্চর্য হয়ে বললাম, মানে কি? সজীব ভাই বলল, কিন্তু কেন অফিসার? তার বাবার হত্যার দায়ে সাজ্জাদের সঙ্গে সঙ্গে তার নামেও মামলা করা হয়েছে। তার মা নিজেই মেয়ের বিরুদ্ধে মামলা করেছেন। সুতরাং আপনার স্বামী যেহেতু অসুস্থ, সেহেতু আপাতত আপনি আমাদের সঙ্গে চলুন। পাগল হয়েছেন আপনারা? আমার মা এখন শোকের আবহে কত কিছু বলবে, আর তাই বলে আমাকে ধরে নিয়ে যাবেন? কিছু করার নেই। মামলায় আপনার নাম। আর সাজ্জাদ খুন করেছে সে কথা কিভাবে বলেন আপনারা? যে নিজেই আহত হয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে তাকেও সন্দেহ? দেখুন, আপনার স্বামী অভিনয় করছে। তিনি মনে হয় ভাবতে পারেননি রডের আঘাত বেশি জোরে লেগে যাবে। শ্বশুরকে হত্যা করে নিজে হালকা অসুস্থ হবার জন্য একা একা আঘাত করেছেন। কিসের ভিত্তিতে বলছেন? সন্দেহের ভিত্তিতে। আমরা সব সময় সন্দেহ থেকে আসামি শনাক্ত করা শুরু করি, তারপর সেই তালিকা থেকেই খুনি বেরিয়ে আসে। পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে বাবার লাশের সঙ্গে শেষ দেখা করতে না পেরে মুমূর্ষু স্বামীকে হাসপাতালে রেখে আমি জেলে চলে আসি। সজীব ভাই প্রতিদিন দেখা করতে এসেছে, কিন্তু আমার মা কিংবা বোন কেউ আসেনি। তারা নাকি এখনো গ্রামের বাড়িতে। এদিকে সাজ্জাদ এখনো কথা বলতে পারে না। আমি চার দেয়ালে বন্দী হয়ে সারাদিন সারা রাত কান্না করে শুধু চোখের পানি বিসর্জন করা ছাড়া কিছুই করতে পারি না। আল্লাহকে বারবার বলছি, বাবাকে তো কেড়ে নিয়েছে, এবার আমার স্বামীকে যেন না নেয়। সাজ্জাদ সুস্থ হলেও আরেক বিপদ। পুলিশ তখন তাকেও ধরে নিয়ে আসবে জেলে। মাঝে মাঝে আমারও কেমন যেন সন্দেহ হয়, সত্যি সত্যি কি সাজ্জাদ আমার বাবাকে খুন করেছে? সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে হয়। সেদিন রাতে আমি যদি এভাবে অপমান না করতাম কিংবা সকালবেলা বাসা থেকে বের না হতাম, তবে কাহিনী এমন হতো না। ফেরদৌস দিনের মধ্যে দুবার দেখা করতে আসে আমার সঙ্গে। গতকাল বলল একজন গোয়েন্দা তার পরিচিত আছে। আমি তাকে বলেছিলাম যে তাহলে কথা বলে নিয়ে আসো।